নতুন বছর শুরু হয়েছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু দিল্লির পাওয়ার করিডোরে বদলেছে তার থেকেও বেশি কিছু। 2026-এর প্রথম সপ্তাহেই একের ভার এক ছবি সামনে আসতে শুরু করে। মিসাইল টেস্ট, ডিফেন্স ফোর্সের রেডি স্টেটমেন্ট, আর সীমান্তে অস্বাভাবিক নড়াচড়া। সরকারি ভাষায় রুটিন এক্সারসাইজ, কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতি যারা বোঝে তারা জানে রুটিন সবসময় রুটিন থাকে না। একটার পর একটা মিসাইল পরীক্ষা, নামগুলো আলাদা, রেঞ্জ আলাদা, বার্তা একটাই: ভারত প্রস্তুত। কোনো দেশের নাম নেওয়া হয়নি, কিন্তু একই সময় সীমান্তে সেরা মুভমেন্ট বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে, এত তাড়া কিসের? কাকে বার্তা দেওয়া হচ্ছে? বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকে নজর বাড়তে থাকে, কারণ এই ভূখণ্ড মানেই শিলিগুড়ি করিডোর, ভারতের লাইফলাইন। সীমান্ত এলাকার মানুষ বলছে আগের মতো নয় পরিস্থিতি, বাড়তি টহল, রাতের আলো, নতুন ইউনিট। কেউ কিছু বলছে না, কিন্তু ইতিহাস বলে যখন সবাই চুপ থাকে তখনই সবচেয়ে বেশি কাজ হয়। অপরদিকে এই সময়েই ভারতীয় রাজনীতির আরেকটা মঞ্চ গরম হতে শুরু করে। সোশ্যাল মিডিয়া, একাধিক নেতা, প্রাক্তন সেনা, রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশ নিয়ে অ্যাকশনের কথা তুলতে শুরু করেন। কেউ সরাসরি বলছেন না কি অ্যাকশন, কিন্তু শব্দগুলো বদলেছে। আগে ছিল উদ্বেগ, এখন হচ্ছে ধৈর্যের সীমা। এই আওয়াজগুলো সরকারিভাবে নয়, কিন্তু এই আওয়াজগুলো উপেক্ষাও করা যায় না। এর মাঝেই আসে আরেকটা ঘটনা, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। খেলাধুলা নাকি রাজনীতি, এই প্রশ্নেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে বলছেন এটা কি নিছক ক্রিকেটিং সিদ্ধান্ত, নাকি এর মধ্যেও আছে বার্তা? ভারতীয় জনমনে তখন প্রশ্ন ঘোরে, সব সম্পর্ক কি আগের মতো থাকবে? সবচেয়ে চাঞ্চল্যকর আলোচনা শুরু হয় রংপুরকে ঘিরে। কিছু কৌশলগত বিশ্লেষকের কথায় উঠে আসে এক ভয়ঙ্কর হিসেব। যদি কখনো ভারতের হাতে রংপুর অঞ্চলে প্রভাব আসে, তাহলে সেটা শিলিগুড়ি করিডোরের থেকেও বড় স্ট্র্যাটেজিক সুবিধা। এগুলো সরকারি বক্তব্য নয়, এগুলো সম্ভাবনার আলোচনা। কিন্তু দক্ষিণ এশিয়ায় রাজনীতি অনেক সময়ই সম্ভাবনা দিয়েই শুরু হয়। এই ভারত সব দরজাই খোলা রাখছে, কিন্তু হিসেব করে। এবার আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্নগুলো। যে দেশ থেকে খাবার আসতো সেটা কি আগের মতোই আসবে? যেখানে গিয়ে চিকিৎসা হতো, পড়াশুনো হতো, সেগুলো কি আগের মতো থাকবে? মানুষে মানুষে সম্পর্ক কি রাজনীতির বলি হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কেউ দিচ্ছে না, কিন্তু নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর। এই মুহূর্তে ভারত কোনো প্রকাশ্য সংঘর্ষে যাচ্ছে এমন ঘোষণা নেই, কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই ভারত তাদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে। কেউ একে বলছে শক্তি প্রদর্শন, কেউ বলছে কূটনৈতিক চাপ, কেউ বলছে শুধু সতর্ক বার্তা। কিন্তু ইতিহাস বলে ভারত যখন খেলতে নামে সে আগে বোর্ড সাজায়। প্রশ্ন একটাই, এই খেলাটা কি সবে শুরু হলো? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।